হ্যালো এভরিওয়ান, তো কালকে দেখেছিলে আমি এসেছিলাম মাসির বাড়ি। তো আজকে আবার আমাকে রেডি হয়ে যেতে হচ্ছে কাঁথি। তো গাইস এখন বেরিয়ে পড়েছি। আমি কালকেই বলছিলাম না যে আমি কালকেও চলে যেতে পারি, তো বলছিল না 3 দিন থেকে 3 দিনের নিচে ছাড়বো না। তো যেইটা আমি ভেবেছিলাম সেটাই হলো। আমি এসেছি আজকে দুপুরে, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। নোটিশ এলো কলেজ থেকে যে এরকম কালকে তোমাদেরকে ইমিডিয়েট কলেজে আসতে হবে, এই ব্যাপার। তো আর কি, খাওয়া দাওয়া করেই সোজা বেরিয়ে পড়েছি। ভাবছি কালকে সকাল সকাল বেরিয়ে যেতে একটু মানে কি হয়, বাসে যাওয়ার পরে তারপর রেডি হয়ে কলেজ যেতে দেরিও হয়ে যাবে। আর যদিও টাইমে পৌঁছাই মানে হাঁপিয়ে যাই আর কি। তো তার জন্যে আমি ঠিক করেছি যে একটুখানি বাড়ি গিয়ে সোজা বেরিয়ে যাবো। তো দেখি কতটা কি করা যায়, চলো দেখতে থাকো। আর এই মহারানীর মন শুকিয়ে গেছে, কি ভেবে রেখেছিল কিচ্ছু হলো না। তো চলো দেখতে থাকো। তো এখন আমি বেরিয়ে ম্যানকাপুর স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি, আর একটাও টোটো পাচ্ছি না, কখন আসবে কে জানে। আর আমি টোটো ধরলেই গিয়ে আমার মাসি বাড়ি যাবে। তো আমি ওয়েট করছি, ওয়েট করতে করতে যাই হোক ফাইনালি একটা টোটো পেলাম। যাবে না বলছিল, অনেক রিকোয়েস্ট করতে গেছি, কারণ যে একটু দুপুরে দুপুরে বেরিয়েছিলাম, 3:30টার দিকে বেরিয়ে এসেছিলাম, তার জন্য। সাবধানে যাবি। তো এখন আমি বসে গেছি টোটোতে, আর বাড়িতে গিয়ে একটু 1 ঘন্টা মতো সবার সঙ্গে কথা বলে বেরিয়ে যাব এরকম প্ল্যানিং করেছি। কিন্তু মানে বাড়িতে গিয়ে একটু গল্প করতে না করতে যখন দেখি 2 ঘন্টা পেরিয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে এসছে, আর পৌঁছাতেও আমার দেরি হয়ে যাবে। যাই হোক সব কিছু কমপ্লিট করে মামাকে বললাম একটু ছেড়ে দিয়ে আসতে, মানে জাহালদাতে। তোমরা কে কে জানো জায়গাগুলো, যেগুলোর নাম বলছি অবশ্যই কমেন্ট করে জানিও। তো মামা আমাকে ছাড়তে এসেছিলেন জাহালদা অবধি, তারপর আমি ওখান থেকে ধরে নিলাম বাস। আর কি আর বলবো, আস্তে আস্তে খিদা পেয়ে গেল, সেন্ট্রালে নেমে হাঁটছি এখন। খিদা পেতে একটা স্যুপও কিনে নিলাম, স্যুপ কিনে চলে এলাম রুমে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি, টাটা। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।